এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রুকসানা। আজকে আমরা অনুশীলনী 2.2 এর যে কাজগুলো আছে এগুলা করব। আমাদের 2.2 এ পৃষ্ঠা 34 এ কাজ আছে আর পৃষ্ঠা 35 এ কাজ আছে। প্রথমে আমরা 34 পৃষ্ঠার কাজগুলা করব। 34 পৃষ্ঠা একটাই কাজ আছে, তাহলে 34 পেজ। এখানে কি বলছে যে দেওয়া আছে c ইকুয়ালস টু কত 2 5 6 d ইকুয়ালস টু 4 5 4 5। তাহলে এখানে আমাদেরকে বলছে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে x লেস দেন ইকুয়ালস টু y রিলেশন নির্ণয় করতে। কি রিলেশন চাইছে? x লেস দেন ইকুয়ালস টু y। তার মানে xy মানে কি? ক্রমজোড়। ক্রমজোড় মানে কি? ক্রস গুণন। আমি বলছিলাম যখনই ক্রমজোড়ের ব্যাপারটা আসবে, কতে ক্রমজোড়, কতে ক্রস গুণন, ব্যাপারটা এরকম ভাবে মনে রাখবা। ক্রমজোড় মানে আমাদের এখানে ক্রস গুণন লাগবে। তাহলে আমরা কি করব? সি ক্রস ডি নির্ণয় করব, কারণ সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স লেস দেন ইকুয়ালস ওয়াই রিলেশন চাইছে। তাহলে এইটা বের করার জন্য আমরা আগে কি নির্ণয় করব? সি ক্রস ডি। সি ক্রস ডি যদি নির্ণয় করি 2 5 6 ক্রস 4 5, তাহলে আমাদের এখানে কত হয়? ক্রমজোড় এক্স ওয়াই অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটে থাকে। তাহলে কি 2 4 2 5 5 4 5 5 6 4 6 5। প্রথমে 2 দিয়ে দুইটাকে দিয়েছে, তারপর 5 দিয়ে দুইটাকে দিয়েছে, তারপর 6 দিয়ে দুইটাকে দিয়েছে। এবার এগুলা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে। এখন দেখো যে আমাদের বলছে যে x লেস দেন ইকুয়ালস টু y, এই শর্তে আমরা কোনটা কোনটা, অর্থাৎ x এর মান y এর সমান অথবা y থেকে ছোট। তাহলে x এর মান y থেকে ছোট কোথায় আছে? এখানে। y থেকে ছোট কোথায় আছে? এখানে। y থেকে ছোট এটাতে নাই। আবার y এর সমান কোথায় আছে? এখানে। আমাদের কিন্তু এই যে সমান চিহ্নটাও বলছে কন্ডিশনে, তাই তো? তারপর x এর মান y থেকে ছোট বা সমান, এখানে কি x এর মান বড়, এখানেও কি x এর মান বড়। তার মানে এই তিনটা মান আমাদের একসেপ্টেবল। তাহলে y শর্তে কি 2, 4, তারপর কত 2, 5, 5, 5 মান গ্রহণযোগ্য। ঠিক আছে, মানগুলো গ্রহণযোগ্য। তাহলে এই মানগুলো গ্রহণযোগ্য, তাহলে আমাদের কি, এটাই হলো আমাদের কি, নির্ণয় অন্বয়, তাই তো? নির্ণয় অন্বয় সমান কত হবে? 2, 4, 2, 5, 5, 5। এই মানটা আমরা নিতে পারবো, এখানে ইকুয়াল চিহ্ন আছে এই জন্য। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের 34 পৃষ্ঠার ম্যাথ। এরপর আমরা 35 পৃষ্ঠায় দুইটা ম্যাথ আছে, ক আর খ, এই দুইটা ম্যাথ। তাহলে পেজ 35-এ আমাদের কি বলছে? বলছে যে এস, আমাদের একটা অন্যায় দিয়ে দিচ্ছে যে এস এর মধ্যে কিছু ক্রমজোড় লিখতে হলে এস এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা জানি যে যে কোনো অন্বয়ে আমাদের কি হয়? ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো হয় ডোমেন আর সেকেন্ড উপাদানগুলো হয় রেঞ্জ, অর্থাৎ এক্স গুলো হয় ডোমেন আর ওয়াই গুলো হয় রেঞ্জ। তাহলে আমরা এই ম্যাথটা ইজিলি করে ফেলতে পারবো, ছোট্ট একটা ম্যাথ হবে। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে আমাদের অন্যটা লিখে ফেলি। এস ইকুয়ালস টু কত? -3 8 -2 3 -1 0 1 0 -1 0 -1, তারপর 1 0 1 0
তারপর আরেকটা আছে 2 3, 2 3। এই তো এস একটা অন্যয় ছিল, এর মধ্যে আমার এই মানগুলা আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, আমরা জানি কোন অন্যয়ের ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো কি হয়, ডোমেন। আমরা জানি উপাদানগুলো ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ। তাহলে এস অন্যয়টার ডোমেন কি হবে, তাহলে ডোমেন অফ এস অন্যয় সমান কি, এটা এভাবেও লেখা যায়, ডিএস অথবা ডোমেন লিখলেই হইলো। ঠিক আছে, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে আমাদের কত হয়, প্রথম উপাদানের সেটটা কিন্তু ডোমেন, কাজেই সেট কোন অন্যের ক্রোমোজোমের প্রথম উপাদানের সেট, সেট মানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে কত হবে, -3। এখানে একটা কথা যে আমরা কিন্তু রিপিট মানগুলো নিব না, -3, -2, -1, 0, 1, 2 কোনো মানই রিপিট নেই। একটা মান দুইবার আসলে আমরা ওটা কেবল একবারই নিব। এগুলো আমি তোমাদের আগের ক্লাসগুলোতে বলেছি। 1 2, তাহলে এটা হলো ডোমেন। এরপর কি, রেঞ্জ অফ এস অথবা রেঞ্জ এস, যে কোনো একরকম ভাবে লিখলেই হবে। তাহলে আমাদের কি, দ্বিতীয় উপাদানের সেট গুলা, তাহলে 8 3 0, এই যে 8 3 0, তারপর কত, -1, -1 0, যেহেতু একবার অলরেডি আমরা লিখে ফেলেছি তাই 0 আমি বললাম না, রিপিট মান নিব না, 0 আর নেওয়ার দরকার নাই। 3, তাহলে এটাই আনসার, 8 3 0 -1 3। ঠিক আছে, রিপিট মানগুলো আমরা নিব না। তাহলে এটা হলো আমার 35-এর ক। এরপর আমরা করব 35-এর খ নাম্বার, মানে পৃষ্ঠা 35-এর খ নাম্বার। কি বলছে এখানে, এস একটা অন্যয় বলে দিচ্ছে যে এস ইকুয়ালস টু, একটা অন্যয় বলছে যেখানে এ ইকুয়ালস টু এত এবং ডোমেস ও রেঞ্জেস নির্ণয় করো। তাহলে আমরা আগে লিখি, দেওয়া আছে কি, যে এস ইকুয়ালস টু কত, এক্স কমা ওয়াই ক্রমজোড় বলে দিছি, সাজ দ্যাট এক্স ওয়াই ক্রমজোড় আছে যেখানে এক্স কমা ওয়াই বিলংস টু কি, এ, অর্থাৎ এক্স আর ওয়াই দুইটা ক্রমজোড়ের মানে কোথায় থাকতে হবে, এতে মাস্ট থাকতে হবে। এক্স আর ওয়াই দুইটাই আমি কোথা থেকে নিব, এ থেকে, এ আমার এখানে বলা আছে, এবং এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে, 1। আর এ এর মানটা দেওয়া আছে, এই যে আমি এক্স আর ওয়াই যে বিলংস টু এ, অর্থাৎ বিলংস টু মানে কি, এক্স আর ওয়াই এর মান এ তে বিদ্যমান। তাহলে এই এ গুলা বলা আছে যে এ তে আমার কত কত আছে, এক্স ওয়াই আমি কত কত নিতে পারবো, দুইজনকেই এ থেকে নিতে হবে, এক্স কেও ওয়াই কেও। ঠিক আছে, তাহলে এই ছিল আমার দেওয়া। তাহলে এখানে এখানে লিখে আমরা আগে শর্তটা লিখি। আমাদের কি বলছে যে y মাইনাস এক্স ইকুয়ালস টু কত, 1। তাহলে আমরা সবসময় এটা y এর সমীকরণ বের করে নিব, তাহলে x প্লাস কত, 1। তাহলে এখন আমি কি করব, যে x এর কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করি।
তাহলে আমরা এক্স এর মানগুলা কোথা থেকে নিব? এক্স ওয়াই, তাই তো। এক্স এর মানগুলা কোথা থেকে নিব? এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু, কিন্তু কি বলছে এ, দুইজনই এ থেকে নিব। তাহলে এক্স এর মানগুলা এ থেকে নেই। এক্স এর মান যদি -3 হয়, তাহলে আমি এই সমীকরণটাতে এক্স এর মান -3 যদি বসাই, রাফ করে নেই, এক্স এর মান -3 + 1, এই যে এক্স এর মান বসাইছি, y ইকুয়ালস টু এক্স এর মান -3 + 1 যদি বসাই, তাহলে কত হয়? -2। তাহলে এক্স এর মান -3 হলে y এর মান কত? -2। এবার এক্স এর মান কত নিবে? এক্স এর মান -2 হলে y এর মান কত? -1। তাহলে এক্স এর মান -2 হলে y এর মান -1। এরপর আমরা এক্স এর মান কত নিব? -1। এক্স এর মান যদি -1 নেই, y এর মান কত? -1 + 1 এ কত হয়? 0। তাহলে -1 নিলে y এর মান 0। তারপর এক্স এর মান কত? 0 যদি নেই, এক্স এর মান এবার আমরা কত নিব? 0। 0 নিলে y এর মান কত হয়? 1। তাহলে এক্স এর মান 0 নিলে y এর মান 1। ঠিক আছে, এইটুকু আমার লাগছে না, আমি মিশিয়ে দিচ্ছি। এবার দেখো যে এক্স এর মানগুলো তো আমি ডিরেক্ট এ থেকেই নিছি, আমার বলছে y ও এতে থাকতে হবে। তাইলে y এর কোন মানটা এতে নাই? y এর এই মানটা কিন্তু এতে নাই। 1 কি আছে এতে? নাই। তাহলে এখানে y ইকুয়ালস টু 1 নট বিলংস টু কি? এ। অর্থাৎ y এর 1 মানটা কি? এতে নাই। তাহলে এই y এর 1 মানটা কার জন্য আসছে? x এর 0 মানের জন্য। যেহেতু y 1 হবে না, তার মানে x তো 0 হবে না, কারণ y 1 হইতে গেলে তো x কে 0 হইতে হবে, কিন্তু 1 তো আমি নিতে পারবো না, আমার কন্ডিশনে 1 নেওয়া যাবে না। তাহলে আমার কি পুরা ক্রমজোড়টাই বাদ যাবে। অতএব বা সুতরাং 0,1 নট বিলংস টু কি? এ। এই পুরা মানটাই আমার কি এতে বিদ্যমান না, তার মানে এই পুরা ক্রমজোড়টাই আমার বাদ যাবে। তাহলে আমরা যদি এখানে লিখি, অতএব এস ইকুয়ালস টু আমাদের কত হবে? এস অন্যটা আমাদের কত হবে? আমরা কোন কোন মানটা নিতে পারবো? এই তিনটা ক্রমজোড় নিতে পারবো। -3 -2, এই যে এক্স ওয়াই, আমাদের এক্স অবশ্যই আগে লিখতে হবে, -2 -1 -1 0। ঠিক আছে, তাহলে এই হলো আমার অন্যয় বের হয়ে গেছে। এবার আমি ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবো। তাহলে ডোম এস চাইছে আর রেঞ্জ এস চাইছে। তাহলে দেখো ডোম এস মানে কি? কোন ক্রমজোড়ের কি, কোন অন্যয়ের ক্রমজোড়ের প্রথম উপাদানের সেট। তাহলে -3 -2 -1, -3 -2 -1, এটা কি? ডোম এস। এরপর কি? রেঞ্জ এস। রেঞ্জ সমান আমাদের কত হয়? -2 -1 0, -2 -1 0, দ্বিতীয় উপাদানগুলো হলো রেঞ্জ। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের আনসার। এটাই তো চাইছে নাকি? হ্যাঁ, তাহলে এটাই আনসার আমাদের। তাহলে অনুশীলনী 2.2 এর যে কাজগুলো ছিল সেগুলো এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।